হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। দেখুন, আমার মনে হয় আমাদের প্রত্যেক দিনের যে কম্পিটিশানটা, সেটা আমাদের কাদের সাথে হওয়া উচিত? আমার প্রত্যেক দিনের কম্পিটিশান আমার নিজের সাথে হওয়া উচিত। আমি মনে করি নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে, নিজেকে ভালো করতে গেলে, নিজেকে ডেভেলপ করতে গেলে, নিজের অরাকে ডেভেলপ করতে গেলে, নিজের ইনটিউশনকে বাড়ানোর জন্য, নিজের আজকের পরিস্থিতিকে যা আছে আমি যেটা ভোগ করছি তার থেকে আমি ভালো বেটার একটা পরিস্থিতি চাইছি, একটা অপরচুনিটি চাইছি, সেগুলো সব কিছুর জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা দিনের নিজের যে কাজ আমি আজকে যেটা করেছি, আমি কালকে আমার আজকের দিনের কাজটা থেকে আমি কিছু শিখবো। তার কারণ হচ্ছে, আমি আগেও আপনাদের বলেছি, আমরা প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করি তার থেকে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি এবং কি হয় জানেন তো, আমরা সেগুলোর থেকে না, সেগুলো মাথাতেও রাখি না, আর সেই অভিজ্ঞতাগুলোকে আমরা প্রশ্রয়ও দিই না। আমরা শুধু একটাই কথা বলতে পারি, ভালো লাগে না। কিন্তু আপনার কম্পিটিশনটা অন্য লোকের সঙ্গে নয়, আপনার কম্পিটিশনটা হচ্ছে সবসময় আপনার নিজের সঙ্গে। আপনি চেষ্টা করবেন, আপনি দেখবেন আপনি কি ভুল করেছেন গতকাল, আপনি ওই একই কাজ গতকাল করে যে ভুলটা করেছেন আজকে আপনার শুধরানো উচিত। এবং আপনি নিজেকে দেখবেন, আপনি অন্য পাঁচজনকে না দেখে নিজেকে দেখবেন। আমি নিজেকে দেখি, আমি নিজে চেষ্টা করি আমি কিভাবে নিজেকে আরও ভালো করব। আমার আজকের দিনটা যা হয়েছে তাতে আমি যা ভুল করেছি, যা হয়েছে, আমার যেন নেক্সট কালকে যেন সেটা না হয়। ইমপ্রুভ এভাবেই করা যায় নিজের চরিত্র, নিজের যে কোনো কাজ, নিজের যে কোনো কাজে সাকসেস পেতে গেলে আমার নিজেকে তো পরিবর্তন করতে হবে, তাই না? আমি কেন সাকসেস পাচ্ছি না, সেটা রিলেশনশিপে হোক বা আমার চাকরি বাকরির ক্ষেত্রে, মানে কেরিয়ার লাইফেই হোক, আমি কেন সাকসেস পাচ্ছি না, প্রশ্নটা খুব বড় একটা জিজ্ঞাসা চিহ্ন। সেটাকে দেখুন, সেটাকে অ্যানালিসিস করুন যে আপনি কেন সাকসেস পাচ্ছেন না। তার কারণ আপনি একই জিনিস রিপিট করে যাচ্ছেন, আপনি একই জিনিস বারবার আপনার লাইফে রিপিট করে যাচ্ছেন। এই একই জিনিস লাইফে বারবার রিপিট করতে করতে কি হচ্ছে বলুন তো, আপনি হেরে যাচ্ছেন। আর এই হেরে যাচ্ছেন বলেই আপনি ভীষণ পরিমাণে মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। মেন্টাল ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে। দেখুন, আমরা সবাই লুডো খেলি, বাচ্চারা বিশেষ করে লুডো খেলে। অবশ্য এখনকার দিনে তো এসব খেলাই উঠে গেছে, তো সব মোবাইলে চলে। যাই হোক, দেখবেন যখন লুডো খেলা হয় সবাইয়ের লক্ষ্য কিন্তু 6 চায়, সবাই চায় আমার 6 পড়ুক। কিন্তু যার 1 বা 2 পড়ছে তাকেও কিন্তু দানটা দিতে হচ্ছে। সাপ লুডোর খেলায় সবাই সিঁড়িতে উঠতে চায়, কিন্তু যার সাপের মুখে ঘুঁটিটা পড়ছে তাকে কিন্তু নিচে নামতে হচ্ছে। তাহলে জীবনে আপনাকে চলতেই হবে। কেউ ইচ্ছা করে নিচে নামতে চায় না, কেউ ইচ্ছা করে নিচে নামতে চায় না, কেউ ইচ্ছা করে নিজের পজিশন ডাউন করতে চায় না, কেউ ইচ্ছা করে অপমানিত হতে চায় না। বাট পরিস্থিতি তো আপনাকে সেই জায়গাটা নিয়ে সে দাঁড় করিয়ে দেয়। কখনো না কখনো আপনি সে প্রবলেমগুলো ফেস করেন, কখনো না কখনো আপনার লাইফে আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। কিন্তু কি হবে, আমাকে সতর্ক থাকতে হবে যাতে আমি সেই জায়গাগুলোকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারি। আর এই অ্যাভয়েডটা করতে গেলে যেটা করতে হবে, আমার প্রচুর পরিমাণে শ্রমের প্রয়োজন হবে। এই শ্রমটা কি? এই শ্রমটা হচ্ছে আমার নিজের ওপরে শ্রম। আমি নিজেকে দেখব যে আমি কি ভুল করছি, আমি নিজে রেকটিফাই করার চেষ্টা করবো। আমার নিজের ভুলটা আমি বুঝতে পারবো যে আমি একই মানুষকে বারবার প্রশ্রয় দিয়েছি, আমি একই মানুষকে বারবার আদর দিয়েছি, বারবার যত্ন করেছি, বারবার কাছে টেনেছি, সে বারবার আমাকে তাড়িয়ে দিয়েছে, বারবার দূরে সরিয়ে দিয়েছে, দুচ্ছাই করে। তার নিজের যতক্ষণ কথা বলার ইচ্ছা হয়েছে সে কথা বলেছে, যেদিন মেসেজ করার ইচ্ছা হয়েছে মেসেজ করেছে, যেদিন ইচ্ছে করেনি সে করেনি, যেদিন তার মনে হচ্ছে কল করবো না, মেসেজ করবো না, কথা বলবো না, সেদিন থেকে তার নিজের মতো আবার বন্ধ করে দিয়েছে। আবার যখন তার মনে হয়েছে সে আবার আমাকে মেসেজ করেছে। এগুলোই তো আপনারা করছেন। এগুলোই তো আপনারা কি করবেন না, আর ভাববো না, আর আমি ভাববো না, তোমাকে নিয়ে আর ভাববো না। কেন ভাববো না? কারণ তোমাকে ভেবে তুমি কষ্টই পাচ্ছি। আপনারা নিজেকে এটা বোঝান, সেটা এক ভুল আমি আমার লাইফে আর করবো না। আপনার পার্টনার যখন আপনার লাইফে ফিরে আসবে, আপনারা তাকে একটাই প্রশ্ন করবেন যে এই রিপিটেশনটা কেন, লাইফে কেন বারবার আসা যাওয়া করা হয়, কেন? তাকে এই প্রশ্নটা করবেন। আপনারা বলবেন যদি লাইফে স্টেবল থাকতে চাও, যে রিলেশনশিপে থাকতে চাও, তাহলেই রিলেশনশিপের মধ্যে আসবে, আদারওয়াইজ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে। কারণ এইভাবে চললে রিলেশনশিপ টেকে না। এইভাবে চললে রিলেশনশিপের যে একটা ভালোবাসার তো একটা ঐতিহ্য আছে, একটা ভালোবাসার একটা মর্ম আছে, সেটা নষ্ট হয়ে যায়। তাকে সেটা বোঝানোর দায়িত্ব আপনাদের। কারণ আপনারা দেখেন, যখন মানুষটা আসলো আপনারা খুশি হন, হয় প্রচণ্ড খুশিতে গা ভাসিয়ে দেন,
আর নয় প্রচণ্ড ঝগড়াঝাটি করেন যে কেন করলে, কেন এতদিন আমার সাথে কথা, মানে এইসব। তাই দুটোর মধ্যস্থতায় থাকতে হবে। বেশি আবেগে গাও ভাসাবেন না, খুব একটা ঝগড়া করবেন না, মধ্যস্থতা নেবেন, প্রশ্ন করবেন, কথার উত্তরটা নেবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। শুধু শুধু টেনশানে যাবেন না, টেনশান কমায় জীবন বানাবেন না, রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ টেনশান করলে আপনি ভালো থাকবেন না। আপনারা কেউ বলতে পারেন যে আপনারা টেনশান করে খুব ভালো আছেন? নেই কিন্তু, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো নিজেকে ভালো রাখুন, নিজেকে পজিটিভ রাখুন, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকুন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, প্রতিদিন ঘুম থেকে উঠে এই দিনটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, দেখুন সব কিছু ভালো থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার আজকে এসছেন লাভ টাওয়ার ট্রিপল টামার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধু? আশা করি ভালো আছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সঙ্গে কোনোভাবেই যাবে না। এই রিডিং মানে আমি পুরো রিডিংটাই বানাই একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। কারণ একটা রিডিং কখন করা হয়? যখন একটা ইনটিউশন আসে, এই ইনটিউশনটাকে ম্যাচ করতে হবে আপনার আর আমার সাথে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথম এসছেন, আর অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, বুঝেছেন, থ্যাংক ইউ জানাবেন যে এই রিডিংটা আপনার হাতে পড়েছে। টাইমলেস রিডিং বন্ধু, আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর পরে পড়লেও কিন্তু আপনার জন্য। ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে রিডিংটা পড়েছে। ওকে, খুব পজিটিভ থেকে দেখবেন। টাইমলেস রিডিং, যখন খুশি দেখবেন। আর ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, যে জেনারেল রিডিং সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার কাছে একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। ওকে, যতটুকু আপনার জন্য মনে হচ্ছে অতটুকুই আপনি নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ থাকবেন না, আর পজিটিভ থাকার সবসময় চেষ্টা করবেন। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে, যেটা আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আর আপনার রিলেশনশিপে এরকম কেন বারবার হচ্ছে, আপনাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে কিনা, আপনারা এই রিলেশনশিপে থাকা উচিত হবে কিনা, আপনার কেরিয়ারে কি হতে চলেছে, মানে এইরকম ধরনের একান্ত ব্যক্তিগত প্রশ্ন যেগুলো আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে যদি আমার থেকে জানতে চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর আমি আপনাদের কল করে আপনার সাথে কথা বলে ডিরেক্ট এনার্জি কানেক্ট করে রিডিং করব। এনার্জি কানেকশনটা আমি টোটালি ফ্রি অফ কস্ট করি, যারা আমার সাথে রিডিং করেছেন তারা সবাই জানে। ঠিক আছে, তো চলুন দেখে নেবো বন্ধু আপনার পার্টনার কতটা ভাবছে আপনাকে নিয়ে, তার মনের মধ্যে কি চলছে। তার আগে দেখে নেবো আপনি কি ভাবছেন তাকে নিয়ে। আপনার আজকে 24 ঘন্টায় আপনি কতটা তাকে নিয়ে ভেবেছেন, মানে আপনার কি মানসিক অবস্থা, মানসিক কন্ডিশন আপনার কি আছে, আপনারটা দেখে নিয়ে যদি মিলে যায় তাহলে আপনার পার্টনারেরটাও মিলে যাবে। ওকে, তো চলুন। রাধে 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 রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন। আপনারা না চাইতেও এই সম্পর্কটার মধ্যে এসে গেছেন এবং আপনারা এই সম্পর্কটার মধ্যে থাকাকালীন প্রচুর কষ্টও সহ্য করছেন এবং আপনি সবসময় নিজের পার্টনারকে নিয়ে চিন্তার মধ্যে থাকেন। সব সময় আপনি নিজে অ্যাকচুয়ালি কোনো রকম কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছেন না,
তার কারণ হচ্ছে আপনি এই যে রিলেশনশিপটার মধ্যে এসেছেন, তার কারণ এটার মধ্যে না আসলে আপনি ভীষণ পরিমাণে একটা যন্ত্রণার মধ্যে ছিলেন, একটা টেনশনের মধ্যে ছিলেন, একটা মানসিক কষ্টের মধ্যে ছিলেন, আপনি কিছুতেই সেটা ওভারকাম করতে পারছিলেন না। এই রিলেশন আপনার জীবনে একটা আনন্দ এনে যায়, এই রিলেশন আপনার জীবনে একটা পূর্ণতা এনে দেয়, এই মানুষটা আপনার জীবনে একটা পূর্ণতা এনে দেয়। এবং এই মানুষটার সঙ্গে আজকে আপনার চরম একটা বিরোধ হতে পারে, একটা ডিস্ট্রেস হতে পারে, আপনাদের মধ্যে রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব এসে গেছে হতে পারে, এইরকম কিন্তু একটা এনার্জি আমি পাচ্ছি। আবার এটা যেহেতু জেনারেল প্রেডিকশন, সেটা অনেক দিক থেকে আমি আরেকটা দেখছি, আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনো না কোনো অন্য একটা সম্পর্কের মধ্যে চলে গেছে, বা আপনাকে ঠিক ততখানি ভালোবাসা বা গুরুত্ব দিচ্ছে না যতটা আপনার পাওয়ার, কিন্তু আপনি পারছেন না তাকে ছেড়ে থাকতে। আপনি সব সময় আপনি তাকে নিয়েই চিন্তা করেন, আপনি সর্বক্ষণ তাকে নিয়ে চিন্তা করেন, আপনার টোটাল এনার্জিটাই কিন্তু তার প্রতি। আপনি প্রচণ্ডভাবে তার সাথে কোনো রকমভাবে এঙ্গেজ হতে চাইছেন, কথা বলতে চাইছেন, আপনার সবসময় মনে হচ্ছে একটা কথা বললে বুঝি জীবনটা অনেকটা ভালো হয়ে যায়। আপনি কমিউনিকেট করতে চাইছেন, আজকের কিছুদিনের এনার্জি যেটা আমি পাচ্ছি, আপনি চরমতমভাবে তার সঙ্গে এনার্জি কানেক্ট করতে চাইছেন, কথা বলতে চাইছেন, ওকে, কিন্তু সেটা করে উঠতে পারছেন না কোনো রকমভাবে। কারণ আপনি আজকে আমি দেখছি আপনি যতটা কষ্ট পাচ্ছেন না, আপনি একটা বিশাল স্ট্রেস বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছি, ওকে। পাশে রাস্তার পাশে বাড়ি, সরি বন্ধু আমি বারবার বলেছি একটু আওয়াজ হচ্ছে, কাইন্ডলি ক্ষমা করে দেবেন, মানে আমাকে একটু দয়া করবেন, ক্ষমা করবেন, ঠিক আছে। তো ভীষণ চাপ, ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছুতেই এর মধ্যে থেকে নিজেকে বার করতে পারছেন না, খুব চেষ্টা করছেন আপনি এর থেকে বার করতে, কারণ আপনি বুঝতে পারছেন এই মানুষটা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু আপনি না নিজেকে খুব কষ্টে আটকে রেখেছেন এই সম্পর্কটাতে। মানে আপনি নিজে চাইছেন তার সাথে যোগাযোগ করতে, বাট পেরে উঠছেন না। আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা থেকে আমি আর থাকবো, এই রিলেশনশিপটা থেকে কি আমি বেরিয়ে যাবো না থাকবো, অনেক চিন্তা করেন। মাঝে মধ্যে আপনার মনে হয় এই সম্পর্কটা থেকে আমি বেরিয়ে যাই, এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাই, কিন্তু কোথা থেকে যেন একটা বাধা আপনাকে চেপে ধরে, আপনার পায়ে যেন কি বেরি পরিয়ে দিচ্ছে, আপনি তখন আর একদম পারছেন না এই রিলেশনশিপটা থেকে বেরোতে। আপনি বেসিক্যালি মানুষটাকে এত বেশি পরিমাণে ভালোবাসেন যে আপনি তাকে ছেড়ে কোনোভাবেই কখনো বেরোতে পারেন না। আপনি অ্যাকচুয়ালি খুব জেনুইন আপনি এই রিলেশনশিপটাতে, আপনার পার্টনারের প্রতি আপনি ভীষণ লয়াল আপনি, এবং আপনার মনে হয়, আর আপনার জেদ, অ্যাকচুয়ালি এটা একটা জেদ, এবং আপনার মনে হয় যে তিল তিল করে একদিন এই সম্পর্কটা আমরা গড়েছিলাম, এত সহজেই আমি এই সম্পর্কটাকে ভুলতে পারবো না, আমি রিলেশনশিপটাকে ভুলতে পারবো না, আমার পক্ষে ভোলা সম্ভব নয়। পাস্টে যাই ঘটে যাক না কেন, আপনাকে যতই টেনশনে ফেলে দিক না কেন, যতই আপনি ডিসব্যালেন্স হয়ে যান না কেন, আপনি কিন্তু ঘুরে ফিরে আপনার পার্টনারের প্রতি আবার সেই টান অনুভব করেন, এবং আপনি না মানে সবসময় মনে করেন যে আমি ফিরে যাই, আমি এই রিলেশনশিপে যত সমস্যায় থাক না কেন সব কিছু ওভারকাম করে ফিরে যাই। আপনি অনেক যন্ত্রণা ভোগ করেছেন, এই মানুষটা যার সঙ্গে আপনি আজকে সম্পর্কে আছেন বন্ধু, এই মানুষটা কিন্তু আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনাকে অনেক হ্যারাস করেছে, আপনাকে অনেক কিছু বলেছে, অনেক বাজে কথা, অনেক ধরনের অপমান, অনেক কিছু করেছে, কিন্তু আপনি কখনো তাকে ছেড়ে দেননি, আপনি তাকে ছেড়ে থাকতেই পারেননি। আপনি চেয়েছেন রিলেশনশিপটাকে গুছিয়ে নিই, রিলেশনশিপটাকে সুন্দর করে নিই, আপনি রিলেশনশিপটাকে তৈরি করতে চেয়েছেন। অনেকের রিলেশনশিপে, আমি হাজব্যান্ড ওয়াইফের বলবো যারা দেখছেন, তাদের মধ্যে অনেকের কিন্তু ডিভোর্সের অবধি যোগ চলেছে, কিন্তু আপনি দিতে চাননি ডিভোর্স, আপনি চেয়েছেন না সম্পর্কটাকে টিকিয়ে রাখি, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখি, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাই, এই সম্পর্কটাকে নষ্ট করব না। আপনি তিলে তিলে মনে করেছেন যে এই সম্পর্কটাকে আমি তৈরি করেছি, আজকে কোনোভাবেই আমি এই সম্পর্কটাকে আর ভাঙতে পারবো না, এটা আমার জিনিস, এটা আমার সম্পত্তি, আমার ভালোবাসা, এই সম্পর্ককে আমি নষ্ট করতে পারবো না। যখনই এই পরিস্থিতি এসছে কিনা লাইফে, আপনি কিন্তু ততবার আবার ঘুরে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন এই সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করতে। এই এনার্জিটা আমি আপনার পেলাম, যদি এই এনার্জিটা আপনার মিলে যায় তাহলে কিন্তু আমি আপনার পার্টনারের এনার্জিটা মিলবে। তো চলুন এবার দেখে নেব আপনার পার্টনারের এনার্জি, ওকে। তো চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে, হে রাধা রানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যামা,
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। প্রচণ্ড কনফিউজড আপনার পার্টনার প্রচণ্ড কনফিউজ। সে আপনাকে চেয়েছিল আপনাকে জীবন থেকে ভুলে যেতে, আপনাকে অ্যাকচুয়ালি ভুলতে চেয়েছিল, ভুলতে পারেনি, চেষ্টা করছে, ভীষণ চেষ্টা করেছে যে সম্পর্কটাকে একেবারে শেষ করে দিই, না আর রাখবো না এই সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে আর বয়ে বাড়াবো না, এই সম্পর্কটা এখানেই দরজা বন্ধ করে দিই। হ্যাঁ, মানে আপনি হয়তো এসে বাইরে কলিং বেলটা টিপেছেন, দরজাটা না খুলেই ভেতর থেকে হয়তো বলে দিচ্ছে আর না, দরজা খুলবো না, তুমি চলে যাও, আর জীবনে কখনো আমার কাছে এসো না, এরকমও হয়েছে আর কি ব্যাপারটা। কিন্তু এইসব করে উনি ভালো নেই, তার কারণ এই যে এখন ওনার আর আপনার মধ্যে দূরত্ব, তাতে উনি ফিল করছে যে উনি আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলেন, বা ওনার মনের মধ্যে আপনার প্রতি সত্যিই ভালোবাসা আছে, এই নয় কি ভালোবাসা নেই, আপনার প্রতি সত্যিকারেরই ভালোবাসা আছে। তখন ফিল করছেন আমি সত্যি তো অনেক বাজে ব্যবহার করেছি, অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, এতটা বাজে ব্যবহার করা তো আমার উচিত হয় না, মানে আমার ভাষা ঠিক নেই, ব্যবহার ঠিক নেই, যা বলেছি আমি তো একটু ভেবেচিন্তে বলা উচিত ছিল, একটু ভাবা উচিত ছিল। সম্পর্কটা খুব মধুর, এই সম্পর্কটা থেকে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, এই সম্পর্কটা আমার জীবনে অনেক লাভ দিয়েছে, আমার জীবনে একটা কোয়ালিটি টাইম দিয়েছে, কিছু সুন্দর মুহূর্ত দিয়েছে, যে সময়গুলো আজকে আমার জীবনে খুব দামি, যেগুলোকে আমি কোনোভাবেই ভুলতে চাইছি না, ভুলতে পারছিও না। আজ আমার মনে হয় যে এই সম্পর্কটা আমার লাইফে ছিল বলে হয়তো আমি জীবনে অনেক দূর এগিয়েছি, আমার জীবনে যেগুলো প্রয়োজন ছিল আমি সেই জিনিসগুলো পেয়েছি। ওর মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আপনাকে ভাবছে সে, কারণ আপনি সাদা কালোর ফারাকটা বুঝতেন, আপনি জানতেন কোনটা ঠিক কোনটা ভুল। আপনি তাকে, আপনার পার্টনার যখনই ডিপ্রেশনে পড়েছেন, আপনি তখনই তাকে নানান রকমভাবে মোটিভেট করেছেন, তাকে বুঝিয়েছেন, এবং সেটাই বুঝতে পারছে যে এতখানি আমার প্রতি মানে আবেগান্বিত একটা মেয়ে বা একটা ছেলে, যে কিনা আমাকে জীবনে এতখানি জায়গায় এনে দিয়েছে, সে কি করে আমার থেকে আজকে দূরে রয়েছে, সে কি করে আমাকে ভুলে যেতে পারছে। আপনার পার্টনার চাইছে কিন্তু আপনার কাছে আসতে, মন প্রাণ দিয়ে সে চাইছে আপনার কাছে আসতে, দেখুন সে চাইছে আপনার কাছে ফিরে আসতে, কিন্তু সে পারছে না। তার কারণ হচ্ছে এই রিলেশনশিপে যতটা খাটা উচিত, ঠিক যতটা এফোর্ট একটা দেওয়া উচিত, ওটা কোনোভাবেই কিন্তু উনি দিতে পারছেন না আজও। ওকে, যখনই ওনার মনে হচ্ছে যে উনি আপনার কাছে আসুক, এসে আপনাকে কনফেস করুক, বলুক, সেটা কিন্তু উনি কিছুতেই করে উঠতে পারছেন না। সেই জায়গাতে গিয়ে যেন কোথায় উনি বারবারই আটকে যাচ্ছেন। হতে পারে উনি ম্যারিড, আপনার পার্টনার ম্যারিড, তার ওয়াইফ আছে, সেজন্য সে প্রাণ খুলে আপনার কাছে আসতে পারছে না, সে চেষ্টা করছে, তার মনে এখনও আশা আছে যে এই সম্পর্কটা হতে পারে ঠিক, বা আপনার পার্টনার মনে করছে যে এই সম্পর্কটাকে ছেড়েও আমি বাঁচতে পারবো না, অনেক আশা আপনাকে নিয়ে তার মনের মধ্যে। কিন্তু ইভেন আপনার পার্টনার অনেক, মানে কি বলবো, আপনার পার্টনার অনেক এরকমও হয় যে অনেকের সাথে আপনি যেমন ট্যারো রিডিং দেখছেন বা করছেন, আপনার পার্টনারও অনেক ট্যারো রিডারের সঙ্গে বা কোনো এরকম কোনো মানুষ স্পিরিচুয়াল বা এমন কারো মানুষের সঙ্গে যোগাযোগ করছে, কথা বলছে, এই রিলেশনে ভবিষ্যৎ নিয়ে আজকে সেও খুব চিন্তিত। সেও এক মারাত্মক টান অনুভব করেন আপনাকে নিয়ে, আপনার পার্টনারও ক্ষেত্রে মারাত্মক টান অনুভব করেন আপনাকে নিয়ে, কারণ সেও কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ছেড়ে থাকতে পারছে না। এই দূরত্ব তাকেও খুশি করেনি, এই দূরত্ব তাকেও খুশি করতে পারছে না, কারণ সে বুঝতে পারছে যে আপনার এত আকর্ষণ, আপনার এত অনুভূতি, এত আকর্ষণ, এত টান, সেটাকে ছেড়ে উনি থাকতে পারবেন না। হয়তো উনি আইসোলেটেড হয়ে যান মাঝে মধ্যে, হয়তো উনি আইসোলেটেড হয়ে যান মাঝে মধ্যে, দূরত্ব তৈরি করে নেন, হ্যাঁ, নিজের কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করেন, নিজেকে অন্য জায়গায় কোথাও সরিয়ে নিয়ে যান, আপনার সঙ্গে সেরকমভাবে হয়তো যোগাযোগ করে না, কিন্তু কোনো না কোনোভাবে যেন আবার আপনাদের রিউনিয়ন হয়ে যায়, আবার আপনি ফিরে আসেন। মানে উনি অ্যাকচুয়ালি আপনার সাথে ঘুরে ফিরেই আবার ফিরে, মানে ইউনিভার্স আপনাদের কোনো না কোনোভাবে যেন আবার মিলিয়ে দেয়, আপনাদের রিলেশনশিপটা যেন কোনো না কোনোভাবে যেন আবার একটা রিউনিয়ন হয়েছে। এবং উনি নিজেও খুব ভালো করে এটা ফিল করেন যে এই রিউনিয়নটা কী করে হয়, কিভাবে হয়ে যায়। চাইতো না আবার যোগাযোগ করছে, চাইতো না রিলেশনশিপটা আবার করতে, কিন্তু কিভাবে হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না, এটা কিন্তু তার অনুভব হয়।
তো আপনার পার্টনারও অ্যাকচুয়ালি আপনার কাছে থাকতে চায় না বা থাকতে পারে না, এটাই হচ্ছে কথা। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তার অনুভূতিটা জেনে গেছেন, যারা নিজের পার্টনার সম্বন্ধে জানতে চাইছেন তার অনুভূতিটা আপনিও জেনে গেছেন। তো যখন তার অনুভূতিটা জেনে গেছেন, নিজেকে খুশি রাখুন, আনন্দে রাখুন। বারবারই বলবো, নিজের উপর ফোকাস রাখুন। কারণ আমরা যেটা হয় জানেন তো, সবসময় কোনো না কোনো বিষয় এতটা ইনভলভ হয়ে যাই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনার সাথে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে, সেটা কিন্তু আপনাকে বিচার করতে হবে, আপনাকে বুঝতে হবে। মিথ্যেরকে জীবনে কখনো প্রশ্রয় দেবেন না। মিথ্যে দিয়ে কোনো জিনিস শুরু হলে সেটা শেষও হবে মিথ্যে দিয়ে, তার মধ্যে কিন্তু কোনো সত্যি থাকবে না। সেজন্য সত্যি কথা বলার চেষ্টা করবেন, সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন। যদিও জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, তথাপি বলবো, অনেকেই আছেন মিথ্যা কথা প্রচুর পরিমাণে বলেন, এটা বলবেন না। কারণ ওপরে যে মানুষটা রয়েছেন, মানে ওপরে যিনি আছেন, মানে যে শক্তিটা আছেন, আমাদের মতো মানুষদের উনি দেখছেন যে আমরা কি করছি। ওপরওয়ালার কাছে সবার বিচার সমানভাবেই হচ্ছে। আপনি যদি সত্যি পথে থাকেন, আপনি যদি সৎ কাজ করেন, আপনার বিচার কিন্তু ওপরওয়ালা ঠিক করবেই। ভগবান কিন্তু আপনার সাথে দেবেই। আপনার ভালো ডেফিনেটলি হবে, সে যে কোনোভাবেই হোক আপনার ভালো হবেই হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন, একদম পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। যারা পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। আর অবশ্যই ক্লেম করবেন এনার্জি, প্রত্যেক দিন রিডিং থেকে এনার্জি ক্লেম করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।